প্রিয় ভাইরা মা বোনেরা, সালামুন কওলাম মির রব্বির রহিম 280 বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়, কি হবে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনি যখনই অসুস্থ হবেন, আপনার যে কোনো জটিল এবং কঠিন রোগ হোক না কেন, প্রথমত আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে পবিত্র কোরআন আল কারীমের এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 280 বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি পান করবেন। ইনশাআল্লাহ তাআলা সাথে সাথে আপনি সুস্থতা অনুভব করতে শুরু করবেন। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী এই দোয়াটি। এই দোয়াটি পড়ে যে কত মানুষ সুস্থ হয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এজন্যে যখনই অসুস্থ হবেন এই দোয়াটি পাঠ করে ফু দিয়ে পানি পান করবেন। কমপক্ষে 10টা রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তি দিবেন। আল্লাহু আকবার। আপনার জ্বর হলে, ঠান্ডা হলে, কাশি হলে, মাথা ব্যথা হলে কিংবা পেটে ব্যথা হলে, এমনকি কলেরা, ডায়রিয়া এবং বাচ্চাদের বসন্ত, এই ধরনের 10টি রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহ আপনার ফ্যামিলিকে রক্ষা করবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, যদি আপনি রোগ ব্যাধি থেকে সুস্থ থাকতে চান, যদি আপনি বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকতে চান, তাহলে অবশ্যই আজকের এই দামি আমলটি শিখে রাখুন, আপনার কাজে আসবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য প্রথমত আমাদেরকে 1 গ্লাস পানি অথবা 1 বোতল খাবারের পানি সংগ্রহ করতে হবে। এরপরে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। নেওয়ার পরে পানিটা আপনার সামনে নিয়ে বসবেন। বসে আপনার যদি সম্ভব হয় তাহলে 2 রাকাত নফল নামাজ আপনি কষ্ট করে পড়ে নেবেন, তাহলে সবচাইতে বেশি ভালো হবে এবং ফলটা আপনি কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য ওযু করে প্রথমে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাতে যে কোনো 2টি সূরা আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন। এরপরে উভয় দিকে সালাম ফিরিয়ে আপনারা জায়নামাজের মধ্যে বসে যাবেন। আমি আপনাদেরকে একেবারে খুবই সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজের নিয়মটা বলে দিয়েছি। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, জায়নামাজে বসার পরে আপনারা প্রথমত সেই পানির গ্লাসটা অথবা পানির যে বোতল, আপনি খাবারের পানি যেটাতে সংগ্রহ করেছেন, এই বোতলটা আপনার হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন, তবে এই ইস্তিগফারটি পড়ার চেষ্টা করবেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা এরকম ভাবে 3 বার এই ইস্তিগফারটি পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনাদেরকে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে করে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন এবং 2 নম্বরেও 3 বার আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। অথবা চাইলে আপনারা কিন্তু একেবারে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আপনারা দুরুদ শরীফগুলো পাঠ করবেন। তাহলে আল্লাহ রাসূল আপনার উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন। কিয়ামতের দিনে হাসরের মাঠে আল্লাহ রাসূলের শাফায়েত আপনার জন্য কবুল হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে প্রিয় ভাইরা মা বোনেরা। এজন্য আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আপনারা দুরুদ শরীফগুলো পাঠ করার চেষ্টা করবেন এইভাবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 2 নম্বরেও 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে 280 বার সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম
280 বার পাঠ করে সেই গ্লাসের মধ্যে থাকা পানির উপরে আপনাদেরকে পরপর 3টি ফুঁক দিতে হবে, 3টি দম করতে হবে এইভাবে। ছু ছু ছু। এরপরে ইনশাআল্লাহ সর্বশেষ আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে আমলটা শেষ করবেন। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন। যদি আপনাদের তাসবিহ থাকে তাহলে এরকম একটি তাসবিহ নেবেন, নিয়ে একেবারে 280 বার পাঠ করার চেষ্টা করবেন। কম যাতে না হয়, তবে যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা নেই, তবে 280 বারই পাঠ করার চেষ্টা করবেন এইভাবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এইভাবে করে 280 বার পড়ে পানির উপরে ফুঁক দিবেন। এরপরে দুরূদ শরীফ পড়ে আমলটি শেষ করবেন। তাহলে আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, এই পানিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। যখনই আপনার কিংবা আপনার ফ্যামিলির কারো অসুখ হবে, রোগব্যাধি হবে, তখন ইনশাআল্লাহ এই পানির সঙ্গে আরো কিছু পানি মিশিয়ে আপনি কিংবা যে অসুস্থ হয়েছে তাকে প্রতিদিন সকাল বিকাল 1 গ্লাস পানি করে পান করাতে হবে। আপনি নিজে পান করবেন অথবা আপনার ফ্যামিলির সদস্য, আপনার সন্তান হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, কিংবা আপনার মা বাবা যেই হোক না কেন, আপনারা এই পানির সঙ্গে অন্য আরো কিছু পানি মিশিয়ে প্রতিদিন সকালে এবং বিকালে খালি পেটে আপনাদেরকে 1 গ্লাস করে পানি পান করতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওই লোকটা সুস্থ হয়ে যাবে। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই সুস্থ করে দিবেন। পানিটা পান করার সঙ্গে সঙ্গে আপনি নিজের ভিতরে সুস্থতা অনুভব করতে শুরু করে দিবেন। আপনার ভিতরে ভালো লাগা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা একদিন করলেই হয়ে যাবে। এরপরে শুধু পানিটা মিশিয়ে মিশিয়ে আপনাদেরকে পান করতে হবে। তাহলে যারা যারা আপনারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে অনুমতি দিব এবং বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সুস্থতা দান করে দেন। আমিন। তবে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমাদের এই চ্যানেলে যারা এখনো যুক্ত হন নাই অর্থাৎ সাবস্ক্রাইব করেন নাই, আপনারা ইনশাআল্লাহ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।